জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করব বার্ষিক রাশিফল নিয়ে এবং 2025 কেমন যাবে আপনাদের, অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকাদের, সেই নিয়ে শুধুমাত্র আলোচনা করব এবং প্রত্যেকটি আলাদা আলাদা রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করা হবে এবং প্রত্যেকটি ভিডিও পরপর আপলোড করা হবে। আজকে শুধুমাত্র মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। আপনাদের মেন কিছু বিষয় যেগুলো নিয়ে আলোচনা করব, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতে বলবো মেষ রাশির জাতক বা জাতিকারা যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু পড়াশোনার জন্য এই বছরটা বেশিরভাগ, অর্থাৎ 60% আপনাদের ভালো যেতে চলেছে। নতুন বছর আপনাদের পড়াশোনার জন্য কিন্তু অবশ্যই ভালো যাবে। শুরুর দিকে একটু ছোটোখাটো সমস্যা, বাধা বিপত্তি হলেও এপ্রিলের পর থেকে, বিশেষ করে এপ্রিল মাসের পর থেকে আপনাদের পড়াশোনার জন্য সময়টা ভালো, ওভারঅল ভালো। যদিও প্রত্যেক মাসের মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করা হয়, এটা পুরো বছরের বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করা হচ্ছে, তাও বলবো ওভারঅল কিন্তু আপনাদের 60% ভালো যাবে এবং এপ্রিলের পর থেকে বিশেষভাবে ভালো। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে, যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনাদেরও কিন্তু বেশিরভাগ, অর্থাৎ 60% কিন্তু আপনাদের এই বছরটা ভালো যেতে চলেছে পড়াশোনার জন্য। শুরুর দিকে একটু টুকটাক বাধা বিপত্তি বা মনোসংযোগের অভাব এগুলি হতে পারে, কিন্তু এপ্রিলের পর থেকে কিন্তু বিশেষভাবে বছরটা ভালো যাবে। যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো, এবার প্রেম ভালোবাসা বা লাভ রিলেশনে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের প্রেম ভালোবাসা কিন্তু আশা প্রত্যাশা বাড়বে। আপনাদের ঘোরা, আনন্দ হুল্লোড় এগুলো থাকবে, কিন্তু কলহ, মনোমালিন্য, ইগোর সমস্যা, চাপা রাগ, ছোট কথাকে হঠাৎ বড় করে তোলা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু বেশি একটু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের বোঝাপড়া কিন্তু 2025 সালে উন্নত করতে হবে, একে অপরকে সময় দিতে হবে, সাহায্য করতে হবে, মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কারণ এই বছরটা মঙ্গলের বছর হিসাবে হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ নিউমারোলজি অনুযায়ী যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে মঙ্গলের সংখ্যা। তো সুতরাং মঙ্গলের সংখ্যা মানেই কিন্তু একটু রাগ, জেদ এগুলো কিন্তু দেখা দেবে, ইগোর সমস্যা হতে পারে। তবে এপ্রিলের পর থেকে স্থিতিটা একটু বদলাবে। তাই আপনারা নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে সাহায্য করুন, সময় দিন। আপনাদের যাদের ব্যক্তিগত লগ্নপুষ্টিতে মঙ্গলের স্থিতি খারাপ, দশা অন্তর্দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু নো কন্ট্যাক্ট বা সম্পর্ক কেটে যাওয়া এরকম সম্ভাবনা তৈরি হতে পারে। এপ্রিলের পর থেকে সময়টা মোটের উপর ভালো যাবে আপনাদের। তাই নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে সময় দেবেন, সাহায্য করবেন, মিশ্র ফলাফল পাবেন। এবং যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত ভালো, দশা ভালো চলছে, এবং তাদেরও যাদের আবার খারাপ চলছে, দশা স্থিতি খারাপ, তাদের কিন্তু একটু দু রকমের এফেক্ট হবে। অর্থাৎ কারো কারো ক্ষেত্রে নেগেটিভ প্রভাব এতটা নাও হতে পারে, কিন্তু যাদের স্থিতি খারাপ বা ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে দশা খারাপ চলছে, তাদের আবার কিন্তু একটু বেশি প্রভাব পড়তে পারে। এপ্রিলের পর থেকে স্থিতিটা বদলাবে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদেরও কিন্তু শুরুর দিকে মনোমালিন্য, ইগোর সমস্যা, একটু ছোট কথাকে অনেক বড় করে তোলা, এই সমস্ত কিছু আপনাদেরও কিন্তু হতে পারে শুরুর দিকে বছরে। এবং এপ্রিলের পর থেকে স্থিতি বদলাবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের কিন্তু বোঝাপড়া উন্নত করতে সক্ষম হবেন। আপনারা একে অপরের ভুলগুলো বুঝে ডমিনেট হতে পারবেন, বা একে অপরে এগিয়ে গিয়ে নিজে থেকে বিষয়গুলি ঠিক করার প্রচেষ্টা করতে পারবেন। ইগোর সমস্যাটা অর্থাৎ কমবে। প্রেম ভালোবাসা এবং বিবাহিত জীবন উভয় ক্ষেত্রেই বলছি দেবগুরু বৃহস্পতির কৃপায়। এবং আপনাদের পুরনো যে সমস্যা সেগুলি কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় অনেকটাই আপনারা কাটিয়ে উঠতে পারবেন। সম্পর্কের তিক্ততা অনেকটাই আপনারা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন। এপ্রিলের পর থেকে কিন্তু সেই সময়টা আসবে। এবং আপনাদের পরিবারেও কিন্তু শুরুর দিকে কলহ, মনোমালিন্য, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করবেন শুরুর দিকে। এপ্রিলের পর থেকে ধীরে ধীরে কিন্তু ডেভেলপমেন্ট হবে, অবস্থা স্থিতি পরিবর্তন হবে। এবং এই দেবগুরু বৃহস্পতির কৃপায় এপ্রিলের পর আপনাদের প্রেম ভালোবাসা, বিবাহিত জীবনে চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে। আপনাদের সাংসারিক জীবনের কলহ মিটবে, পরিবারে কলহ অনেকটাই কম হবে। এবং আপনাদের দেবগুরু বৃহস্পতির কৃপায় ধনপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, অর্থের দিক থেকে কিন্তু এই বছরটা আপনাদের বিশেষভাবে ভালো।
অর্থনৈতিক দিক থেকে এই বছরটা আপনাদের বিশেষভাবে ভালো। নতুন কাজের অপরচুনিটি আসবে, যারা ছাত্রছাত্রী আছে, যারা পরীক্ষা দিচ্ছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য ভালো। নতুন কর্মপ্রাপ্তি হবে, প্রমোশন পদোন্নতি হতে পারে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে আপনাদের, এবং আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন, ব্যাংক ব্যালেন্স করতে পারবেন দেবগুরু বৃহস্পতির কৃপায়। এবং আপনাদের ভাই বোন বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক কিন্তু এপ্রিলের পর থেকে ভালো হবে এবং তাদের সাহায্য পেতে পারেন। আপনাদের কর্মের জায়গায় কর্মদক্ষতা বাড়বে, পরাক্রম বাড়বে, কাজের কিন্তু চাপ বাড়বে, কাজের প্রেশার থাকবে, তার সাথে আপনাদের কর্মদক্ষতা পরাক্রম বাড়বে এই বছরটায়। এবং আপনাদের বন্ধু বান্ধব ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নত হওয়ার সাথে সাথে কোনো ভালো গুরুর সন্ধান পেতে পারেন, আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়বে। এইগুলি কিন্তু হবে 2025 সালে। শনির 7.5 2025-এ 30শে মার্চ, যার ফলে এপ্রিল 2025 তার আগেই আপনাদের কাজের কোনো পরিবর্তন হতে পারে, কাজের জায়গাটা সেখান থেকে আপনাদের ট্রান্সফার হতে পারে, বা আপনারা নিজেরা কর্ম পরিবর্তন করতে পারেন, বেটার অপরচুনিটিতে যেতে পারেন, নব কর্মপ্রাপ্তি হতে পারে আপনাদের, কারণ শনির 7.5 লাগছে আপনাদের। এবং 7.5-র জন্য 7.5 অ্যাকচুয়ালি যেমন কর্ম তেমন ফল, ভালো কর্মে সবসময় শনিদেব ভালো ফল দেন এবং ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। তো সুতরাং 7.5 নিয়ে বেশি ঘাবড়াবেন না, শুধুমাত্র যদি আপনাদের কর্মে যেখানে ফাঁক ফোকর থাকবে তার কিন্তু বিনিময়ে আপনারা লস হবে আপনাদের, তার জন্য কিন্তু আপনাদের টুকটাক ক্ষতি হতে পারে যদি আপনারা ভুল কিছু করে থাকেন, খারাপ কোনো কাজ করে থাকেন। ভালো কর্মে কিন্তু আপনারা ভালো ফল অবশ্যই পাবেন। এবং আর একটি বিষয় হচ্ছে রাহুরও কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে 18ই মে। যারা শেয়ার মার্কেট, স্টক, লটারি এসবে ট্রাই করেন তাদের জন্য কিন্তু ভালো হতে পারে, হঠাৎ করে ধনপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি হতে পারে। এবং আপনাদের কিন্তু এই যে লং টাইম ইনভেস্টমেন্ট বা জমি সম্পত্তি, শুধুমাত্র শেয়ার মার্কেট বলে না, অন্যান্য যে কোনো জিনিসে পুরনো আটকে থাকা টাকা, এই সমস্ত বিষয়গুলি থেকে লাভ হতে পারে আপনাদের ইচ্ছে পূরণ হবে, আপনাদের স্বপ্ন পূরণ হবে। কোনো লং টাইম ইনভেস্টমেন্ট থেকে লাভ হতে পারে, বা সম্পত্তি, জমি, যেগুলো বললাম আর কি, লোহা, মেশিনারি, এই সমস্ত জিনিস থেকে লাভ হতে পারে। যারা গাড়ির ব্যবসা করেন, যানবাহনের, তাদের কিন্তু ব্যবসা থেকে লাভ হতে পারে। তবে আরেকটি বিষয়, যে শুরুর দিকে বছরের এপ্রিলের আগে পর্যন্ত বিশেষ করে বাড়ি, জমি, প্রপার্টি, এই সব ক্ষেত্রে কিন্তু কারো ক্ষেত্রে বাধা হতে পারে, একটু লস হতে পারে, কারোর কাজ আটকে যেতে পারে, এরকম কিন্তু হতে পারে। যাদের ব্যক্তিগত লগ্নবস্তুতে মঙ্গলের দশা বা স্থিতি অত্যন্ত খারাপ, তাদের কিন্তু বিশেষভাবে এগুলি বুঝে শুনে করতে হবে, বা এপ্রিলের পর এগোনোয় ভালো। এবং এই রাহুর জন্য কিন্তু কোনো মানুষ কিন্তু আপনাদের কোনো বন্ধু, স্থানীয় হতে পারে, কি হঠাৎ করে পরিচিত কেউ হতে পারে, যে কোনো কারোর মাধ্যমে আপনারা কিন্তু ভুল পথে চালিত হতে পারেন, ভুল পরামর্শ আপনাদের দিতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন নতুন বছরে। এবং শনিদেবের জন্য আবারও বলছি, পরিবারে একটু কলহ, পরিবারে যারা সিনিয়র রয়েছেন তাদের সঙ্গে মুখের বাণী কথার উপর নিয়ন্ত্রণ রাখবেন। এপ্রিলের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন হবে। আপনাদের এবার স্বাস্থ্য নিয়ে বলবো, এই নতুন বছরে বিশেষ করে আপনাদের কিন্তু চোট আঘাত লাগতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়ি ঘোড়া অত্যন্ত সাবধানে চালাবেন নতুন বছরে, এই বিষয়টি খুব খেয়াল রাখতে হবে। অর্থনৈতিক দিক থেকে, প্রমোশন পদোন্নতির দিক থেকে আবারও বলছি, সময়টা ভালো, কিন্তু স্বাস্থ্য এবং পারিবারিক বিষয়, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা শুরুর দিকে বিশেষ করে সেইগুলো নিয়ে একটু যত্নবান হতে হবে, সতর্ক সাবধান থাকতে হবে। এপ্রিলের পর থেকে ধীরে ধীরে স্থিতি বদলাবে, অবস্থা ভালো হবে। আর অর্থনৈতিক পরিকাঠামো শুরুর দিক থেকে বা এপ্রিলের পর থেকে পুরো বছরটা আপনাদের ওভারঅল ভালো যাবে। আপনাদের অর্থনৈতিক দিক থেকে বছরটা, ব্যবসা, প্রমোশন পদোন্নতি, এসবের দিক থেকে বছরটা ভালো কাটবে। স্বাস্থ্য নিয়ে বলবো, শুরুতেই বললাম যে চোট আঘাত থেকে একটু সাবধান, এটা খেয়াল রাখতে হবে। তাছাড়াও যারা পুরনো কোনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি, যোগব্যায়াম করতে পারেন নিয়মিত, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। বাকি সকলদের জন্য বলবো যে আপনাদের হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা, গলায় সমস্যা, হাড়ে সমস্যা, কোমরের নিচের অংশে, পায়ে চোট আঘাত, মাথায় চোট আঘাত লাগা, এগুলো হতে পারে। ইনফেকশন হতে পারে, অ্যালার্জি ইনফেকশন হতে পারে। তো যারা 12 মাস যে কোনো পুরনো সমস্যায় ভোগেন, তারা কিন্তু নিয়মিত হাঁটাহাঁটি, যোগব্যায়াম করেন, ডাক্তারের পরামর্শ মেনে চলেন, সতর্ক সাবধান থাকুন। এবং প্রত্যেক মঙ্গলবার বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দেন। বাড়িতে রোজ এই বছরটা অন্তত হনুমান চালিসা পাঠ করেন প্রত্যহ। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের প্রত্যহ কিছু খাবার খান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্তই। আজ বললাম মেষ রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে, কি কি ফলাফল আপনারা পেতে পারেন, প্রেম, ভালোবাসা, পারিবারিক, বিবাহিত জীবন এবং ব্যবসা, সরকারি বেসরকারি চাকরি,
অবশেষে স্বাস্থ্য। সংস্থাটা নিয়ে নতুন বছরে কেমন প্রভাব পেতে চলেছে এবং ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের এই বছর, নতুন বছর খুব খুব ভালো কাটুক। আপনারা অত্যন্ত আনন্দের দিন কাটান, পুরো বছরটা আপনাদের অত্যন্ত ভালো কাটুক, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, স্বাস্থ্য আপনাদের উন্নত হোক, স্বাস্থ্য আপনাদের ভালো থাকুক সারা বছর, এই প্রার্থনা করি। এবং আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।